আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো বাহিরে বৃষ্টি হচ্ছে টিপটিপ। এই বৃষ্টির দিনে তো আসলে দেখা যায় এটা সেটা খুবই খেতে ইচ্ছে করে, ভাত তেমন খেতে ইচ্ছে করে না। তো বাচ্চা কাচ্চারা শুরু করলো যে সন্ধ্যার সময় আর কি ওরা বলতেছে যে আমরা আজকে ভাত খাবো না, আজকে একটু বিরিয়ানি করে দাও। কি করব, বাচ্চা কাচ্চাদের আবদার তো রক্ষা করতেই হয়। তো বাচ্চা কাচ্চাদের আবদার রক্ষা করার জন্য প্রিপারেশন নিলাম চিকেন বিরিয়ানি। তো আপনারা দেখতেই পাচ্ছেন, প্রথমে আমি মুরগিগুলো ম্যারিনেট করে নিলাম। ম্যারিনেট করে রেখে তারপর আমি যে আলু, বিরিয়ানিতে যেহেতু আলু ছাড়া বিরিয়ানি হবে না, তো আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো একটু কড়া কড়া করে সুন্দর করে ভেজে নিলাম, যাতে তেলের মধ্যে অনেকটা সিদ্ধ হয়ে যায়, সেরকম করেই ভেজে নিলাম। তো আলু ভেজে তারপর উঠিয়ে নিলাম। উঠিয়ে তারপর এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। পেঁয়াজ বেরেস্তাটাও অল্প আঁচে সুন্দর করে নিলাম, অল্প তেলের মধ্যেই। মানে আজকের বিরিয়ানিটা রান্না করেছি একদমই গ্রামীণ ধাঁচে, অল্প সময়ের মধ্যে, যত শর্টকাটে করা যায় অত শর্টকাটের মধ্যে করেছি, যেহেতু সময় হাতে খুবই কম ছিল, রাত্র হয়ে গিয়েছে। সন্ধ্যার পর ওরা বলেছেই, তো একটু প্রিপারেশন নিতে অত সময় লাগে। তো পেঁয়াজ বেরেস্তাটা উঠিয়ে নিলাম। উঠিয়ে তারপর আমি এখন মুরগিটা ভেজে নিব তেলের মধ্যে। মুরগিটা আমি অল্প মশলা দিয়ে মেখে নিয়েছি, শুকনা মরিচের ফাঁকি আর লবণ দিয়ে আমি মুরগিটা মেখে তারপর ভেজে নিলাম। তো মুরগিটা দেখতেই পাচ্ছেন মোটামুটি একটু হালকা ব্রাউন কালার হওয়ার পর আমি মুরগিটা উঠিয়ে নিচ্ছি ভেজে। তো মুরগিটা ভাজা কমপ্লিট করে তারপর আমি চুলাতে বসিয়ে দিলাম বিরিয়ানি রান্না করার জন্য পাতিলটা। মুরগি ভাজার পর পেঁয়াজ বেরেস্তা, আলু ভাজার পর যেই তেলটা ছিল সেই তেলটা দিয়েই আমি অল্প তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে একটু কষিয়ে নিলাম। কষিয়ে তারপর সব মশলাগুলো আমি একসাথে করে দিয়ে দিয়েছি। বিরিয়ানির মশলা, আদা রসুন পেঁয়াজ বাটা সবকিছু একসাথে আমি গুলিয়ে তারপর দিয়ে দিয়েছি লবণ। তারপর দিয়ে দিলাম একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপর ভালো করে আমি মশলাটা একটু কষিয়ে নিলাম। তো মশলাটা অল্প কিছুক্ষণই কষিয়েছি। কষানোর পর এই যাতে মশলাটাও কষানো হয়, আলুটাও যাতে আরেকটু সিদ্ধ হয়। ভাজার মধ্যে তো আর সম্পূর্ণটা সিদ্ধ হয়নি, মশলা কষাতে কষাতে আলুটাও সিদ্ধ হয়ে যাবে, সেজন্য আলুটাও দিয়ে দিলাম সাথে। তারপর দিয়ে দিলাম টক দই, দিলাম টমেটো সস। আমি তো ফার্স্টেই বলেছি একদমই গ্রামীণ ধাঁচে আমি অল্প সময়ের মধ্যে কিভাবে রান্না করা যায় সেইভাবে আমি আজকে বিরিয়ানিটা আমি রান্না করেছি। গোস্তটা দিয়ে দিলাম। গোস্তটা দিয়ে কতক্ষণ নেড়ে চেড়ে তারপর আমি চালটা দিয়ে দিয়েছি। গোস্তটা যেহেতু ভাজা সিদ্ধই, মুরগি এটা তো আর গরুর গোস্ত না যে সময় লাগবে। তো চাল দিয়ে একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে তারপর আমি গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। যেহেতু আমি টক দই দিয়েছি সেহেতু একটু ব্যালেন্স করার জন্য আমি অল্প একটু চিনি দিয়েছি। তো এই ফাঁকে আবার একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, আমার চুলাটা ভেঙে গিয়েছে। চুলাটা আগে একটু ফাটা ছিল, তো আমি লাকড়ি নাড়া দেওয়ার পর চুলাটা একদম খুলে গিয়েছে। তো আমি তো ভয় পেয়ে গিয়েছি, একদম রান্নার শেষ পর্যায়ে আর কি এই দুর্ঘটনাটা ঘটেছে। তো আমি ভয় পাচ্ছিলাম পাতিল নাকি আবার পড়ে যায়। তো দেখলাম যে না, পাতিল ঠিকঠাক মতোই ছিল, পানিটা মোটামুটি শুকিয়ে গিয়েছে। তারপর আমি পাতিলটা নামিয়ে নিলাম। নামিয়ে চুলা থেকে তারপর দমে রেখে দিলাম কতক্ষণ। তো এত অল্প সময়ের মধ্যে রান্না করেছিলাম বিরিয়ানিটা, কিন্তু তারপরেও এত সুন্দর হয়েছে, এত ঝরঝরা হয়েছে বিরিয়ানিটা, আর খেতেও এত মজা হয়েছে কি বলবো। এত মজার বিরিয়ানি মনে হয় আমি যদি ধীরে সুস্থে রান্না করি মাঝে মাঝে এত মজা হয় না। কিন্তু কালকে এত তাড়াহুড়া করে একদম শর্টকাটের মধ্যে রান্না করেছি অল্প মশলাতে, তারপরে অনেক মজা হয়েছে বিরিয়ানিটা। দেখতেও অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। তো আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে গ্রামীণ হেসেলের পাশে থাকবেন। আর যারা ইউটিউবে ভিডিও দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।